ইএমআই মেটাতে মেটাতে আমাদের জেনারেশন তোমাদেরকে ফেল করেছে। জীবন যুদ্ধের লড়াইতে আমরা এটা হয়তো ভুলে গেছি, তার জন্য আমরা সরি। Because of internet, our ideas and things that we're attracted to are also very diverse, because we have connectivity to watch from YouTube something that's happening way further from us. We can watch more things that the other person might not have known the existence of, at least. We might be very much into those things. আপনি যে বলছেন যে এই সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হচ্ছে, আপনাদের জেনারেশনে কি আপনারা চিঠি লিখতেন না, প্রেমপত্র লিখতেন না, পেন প্যাল হতো না? ওই একটা ফায়ার হাইড্রেন্টে চিঠি চিপকে রাখতেন না? প্রথম কথা এটাই আমাদেরকে পয়েন্ট আউট করা হচ্ছে যে আমরা জেনজি বলে আছি, আমাদের সোজা কথা আমাদের কিছু কিছু রং জিনিসগুলোকে অবজেক্টিফাই করা হচ্ছে যে আমরা এই জিনিসগুলো ভুল করছি। এটা তো একটু ওয়ার্ম আপ সেশন ছিল। নমস্কার, আমার নাম অনিমেষ গোস্বামী। আমি তুড়ি বাংলার পডকাস্টগুলো করি। আজকে একটা নতুন জিনিস শুরু করতে চলেছি আমরা, সেটার নাম তুড়ি সেতু। তুড়ি সেতু কি? আমরা যখন ছোট ছিলাম তখন নিত্য বাবা মারা বলতো যে তো খুব পেকে গেছিস, তোদের সাথে তো কথাই বলা যায় না, কিছুই বুঝিস না, 2 দিন একটু বয়স কি হয়ে গেছে তাতেই তোরা একদম সব জেনে গেছিস জগতের। এইরকম কথাগুলো শুনতাম। এখন এই কথাগুলো আমরা আমাদের পরের জেনারেশনকে বলছি। পার্থক্য কি? যে তখন আমরা যখন কিছু বলার চেষ্টা করতাম, আমার বাবা মারা হয়তো বা সব বাবা মারা শুনতেন না, কারণ বড়দের সাথে তখন তর্ক করা যেত না। তুড়ি সেতু সেই দ্বারটা খুলে দিতে চায়। তারা জানতে চায় যে আমাদের পরের জেনারেশন কি ভাবছে। তাদের অনেক আচার ব্যবহার আমাদের খুব অদ্ভুত লাগে, কিন্তু আমরা এই তুড়ি সেতুতে জানতে চাইছি যে তারা ওই রকম অড বিহেভিয়ারগুলো করে কেন। নিশ্চয়ই কারণ আছে। যদি কারণ না থাকে ওরা বদলাবে, যদি কারণ থাকে আমরা মেনে নেব, তবেই তো একসাথে চলতে পারবো। তো আজকে এই তুড়ি সেতুর উদ্বোধনী এপিসোড। আমার সাথে আছে দেবরাজ ব্যানার্জি, ওকে দেখে থাকবেন তুড়ি যোদ্ধাতে। আমরা দুজনেই যেহেতু সমবয়সী এবং যেটা ইংরেজি ভাষায় জেন এক্স, সেই জেনারেশনের অঙ্গ, তো আজকে আমরা জেন জি এর কথা শুনব। জেন জি এর অনেক বন্ধুরা আজকে এসেছে। একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল জোগাড় করার চেষ্টা করেছি আমরা, যেখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন জেন্ডার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে কয়েকজনকে একসাথে করার, যাতে তারা সম্মিলিতভাবে জেন জি এর কথা বলতে পারে। আজকে এই বলে শুরু করি। ধন্যবাদ। থ্যাংক ইউ, আসার জন্য থ্যাংক ইউ। কিছু এই অনুষ্ঠানটা কীরকমভাবে হবে কিছু গ্রাউন্ড রুলস বলছি। মূলত বাংলায়, কিন্তু অন্য ভাষাতেও কথা বলা যায়। অনেক সময় মনে হবে এমন কথা আমরা বলছি যেগুলো মনে হবে যেন অ্যাট্যাক করছি। তোমরা হয়তো এই অ্যাট্যাক, এইসব ব্যাপারগুলো তোমরা খুব ভেবে ফেলো নিজেদের মাথায়। তো তর্ক করা মানে অ্যাট্যাক নয়। তোমাদেরকে কিছু বলা যে তোমাদের এটা আমরা পছন্দ করি না, তার মানে অ্যাট্যাক নয়। আমরা চুপ, আমরা তোমাদের কথাগুলোও শুনবো, এটা এই উদ্দেশ্যেই এটা শুরু করা। কিন্তু এখন একটাই রিকোয়েস্ট, কথা বলো, তোমরা কি ভাবছো সেইটা বলো। তর্ক করতে গেলে তর্ক করো, বলো যে আমরা কিছুই বুঝি না, সেটাও শুনবো। এই বলে শুরু করছি। দেবরাজ কিছু যদি বলতে চাও। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। I would request all of you to be more interactive. যদি এই সেশনটা ইন্টারঅ্যাক্টিভ না হয়, তাহলে আমরা যে উদ্দেশ্যে এটা করছি সেই উদ্দেশ্যটা সাধিত হবে না।
আর ইন্টারাক্টিভ মানে কোনো বার বা ব্যারিয়ার নেই, এক্সেপ্ট দি ফ্যাক্ট দ্যাট আনপার্লামেন্টারি, অফকোর্স সেটা আমরা সবাই জানি, উই আর অল গ্রোন আপস, আমরা এটা বুঝি। সেটাকে সাইডে রেখে মেক ইট অ্যাজ ইন্টারাক্টিভ অ্যাজ পসিবল, এটাই আমার অনুরোধ। উই আর সরি বিকজ কোথাও একটা বোধহয় আমরা ওই যে ভ্যালু সিস্টেমের কথা এত বলছি, সেই ভ্যালু সিস্টেমটাকে আমরা তোমাদের মধ্যে হয়তো ইম্পার্ট করতে পারিনি। কেন পারিনি? দেয়ার আর রিজনস বিহাইন্ড ইট। তো জীবন যুদ্ধের লড়াইতে আমরা এটা হয়তো ভুলে গেছি, তার জন্য আমরা সরি। রেস্ট লেটস হিয়ার ফ্রম ইউ অল। শুরু করি? আচ্ছা, আমাদের স্কুলে যখন পিকনিক হতো একটা পটলাকের মতন হতো। আমরা সবাই কেউ না কিছু, আমার মা লুচি আলুর দম বানিয়ে দিল, কারোর মা মিষ্টি কিনে দিলেন, বাবা মানে মা বললে বাবাও তো এসেই যায়, মিষ্টি দিলেন, এইরকম হতো। কয়েকজন যাদের সামর্থ্য ছিল তারা হয়তো 2 ক্রেট থামস আপ নিয়ে এলো, তখন থামস আপ চলতো বেশি। তো আমরা না ওটা খেতাম, আনন্দ করে খেতাম, এবং পরের বারেও পিকনিকে তাকে বলতাম নিয়ে আসিস তো, আমরা খাবো। আমাদের মধ্যে কোনোদিন এই ড্রাইভটা আসেনি যে আমিও পরের বার নিয়ে যাব থামস আপের ক্রেট। আমরা বাবা মাকে কোনোদিন বলিনি ও এবার থামস আপের ক্রেট নিয়ে গেছে, আমি পরের বার কোকা কোলার ক্রেট নিয়ে যাব। হ্যাঁ, এই ফিয়ার অফ মিসিং আউট, এটা আমাদের মধ্যে হয়তো কম ছিল। আমরা we were more comfortable with ourselves across the chain. তোমাদের জেনারেশনে এই ফিয়ার অফ মিসিং আউটটা বড্ড বেশি। এই একটা মাইন্ডলেস কম্পিটিশন, পড়াশোনায় নয় কিন্তু, জামা কাপড়ে, মোবাইল ফোনের মডেলে, এই রকম জিনিসগুলোতে। যে তোমাদের কেন সবসময় এই লড়াইটা করতে হয় টু শো অ্যাফ্লুয়েন্স, নট টু শো ইন্টেলেক্ট। অ্যাফ্লুয়েন্সটা কেন দেখাতে হয়? কেউ একজন? Hello, thank you for calling us here. Is it a problem if I answer in English? I'm not comfortable in Bengali. So, what I understand from the fear of missing out thing is not the affluence that needs to be shown, rather the form of community building. I feel personally from my experiences is that the person who wants to get another rack of cola for the next time instead of the original person is not because they want to show that they also have money, is because they want to be in the same group as the people, because the one who has the cola the first time will have more friends who are coming forward, will have more people who are talking to them later. They're like, please Lana, na, this and that and here and there, and they're gonna have a better and securer, I'm not sure if it's the correct word, community that they build in their own class, of group of friends that they know they can rely on. Right now, I feel we have grown up in a generation where there is so much alienation throughout because we've been so aware of each other's classes, castes and everything from a much younger age. So I don't know if it might be somewhere or the other, it might be our fault as well to be so aware of these things. Sometimes it's just on the face. You see it on the news, you see it everywhere, you see it in our houses, in our homes. So that creates such an awareness. Personally, I would want to get the cola next time is because I wanted to be in a similar group, because they have a more securer group. They know they can rely on the other person, because now if I don't have anything, there is factually, I believe, not a lot of reasons for people to come up to me and talk. If I don't have something to bring up to the table, why would they come to my table if my table's empty? Because only when you have something on the table will people stay and then talk and then get to know your intellect. Starting mein aapko your intellect is not what is on the face, right? It's what you bring to the table, and then comes your intellect. Which is why I don't think it is the affluence that I can also own this, but it is more like I can also be a part of that group. Can you guys please include me as well? I want to be friends, because
in this world full of alienation and people just staying apart and not being able to see each other for their worth, I think this helps them form that community. It's not the end product, it's an opening gate that helps to form the actual community that we're looking for. We want to be part of a community where we don't have FOMO of items or people going to parties and I'm not going to the party. It's the fear of missing out on the conversations that are happening, of being left out of the group, that people might not accept us, which is a very weird thing. I don't know if it's only our generation or others, but we have a fear that we are going to be left out of the conversation, of the group, if we are not relevant all the time. That is what I think it is. নামটা একটু বলবেন। Shruti. শ্রুতি কি? Chawar. শ্রুতি চাওয়ার। ওকে। তুমি কি করো? I just finished my college and I am right now learning different languages for my career. তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে, that emotional awareness is very materialistic. আমরা আড্ডা মারতাম, আমরা যখন আড্ডা মারতাম আমরা দেখতাম না আমার পাশের বস্তির রিক্সাওয়ালার ছেলে না বড় বিজনেসম্যানের ছেলে, হ্যাঁ, তার বাবা কি গাড়ি চলে সেগুলো দেখতাম না। এইটাই ফোমো থেকে যে জিনিসটা উইচ ইজ কনসার্নিং, যেটা আমরাই করেছি, আমরা তোমাদেরকে গেটেড অ্যাপার্টমেন্টসে রাখতে শুরু করেছি। আমরা তোমাদেরকে আইসোলেট করেছি, যে ওই গেটের বাইরে। আমার মনে আছে আমার একজন রিলেটিভ 1.5 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছিল। তো আমাকে বলছে ফ্ল্যাটটা কীরকম? হ্যাঁ, ওই লোকেশনটা আমি জানি, ঠিক আছে, 1.5 কোটি টাকা দিয়ে কিনেছো, কিন্তু তোমার ফ্ল্যাটের বাইরে তো ওই জল বেরোয় আর একটা লোক লুঙ্গি পরে পুরো মাথা থেকে পা অব্দি লাইফ বয় মেখে চান করে। হ্যাঁ, তাহলে ওইখানে 1.5 কোটি টাকা ভ্যালুয়েশন, দ্যাট পারসন টুক অফেন্স। হ্যাঁ, কিন্তু সেটাই করে, তাতে তার কোনো খারাপ নেই। সে সাবারটা চুরিও করেনি, হ্যাঁ, সে অন্য কোথাও থেকে এসে রোজ খাটছে, সে চান করছে, তাতে সে হয়তো 1.5 কোটি এফোর্ড করতে পারছে না, সেও আমার বন্ধু। আমাদের কি বন্ধু ছিল না? আমরা তো কোনো দিন গোলা কিনিনি। এই যে তোমাদের যে জিনিসটা হচ্ছে, বাই দ্য শো অফ হ্যান্ডস, একটু জানতে চাই, তোমরা কেউ কোনো দিন একটা নোবেল কজে ডোনেট করেছো? হ্যাঁ, কিন্তু যাদেরকে ডোনেট করেছো তাদের সাথে মিশেছো? 1-2 জন হাত, অনেকগুলো হাত কমে গেল কিন্তু। তো প্রবলেমটা হচ্ছে কি, তোমাদের ইমোশনাল অ্যাওয়ারনেস কামস উইথ অ্যারোগেন্স, যে ও আমার থেকে নিচে আছে, আমি ওকে চ্যারিটি করব, আমি ওর সাথে মিশবো না, না হলে ফোমোটা আসে না। এই যে ফোমোটা না, এটা শুধু ওই কলেজ ক্রাউড আর তোমাদের যে এজ, মানে আর্লি 20s তত অবধি চলবে। তুমি কতজনকে মেটেরিয়ালস দেখাবে, তাই না? তো এইটাই ফোমো নিয়ে আমাদের প্রবলেম হচ্ছে, যে কত, বিলিভ মি, আমরা টেনশন নিয়ে আছি বিকজ অফ দিস ফোমো। এই ফোমোটা বড্ড বেড়ে গেছে। ইটস নট অনলি কামিং টু মাই, ইটস নট রেস্ট্রিক্টেড টু দ্যাট কোলা, ইট হ্যাজ গন আপ টু আ লেভেল যেখানে আমার টিমেরই একজন, তোমাদের জেনারেশনের, তাকে আমি বলেছিলাম, অ্যান্ড মানে সরি, আমি বেআইনি কাজ মনে হয় না করছি, যদি করে থাকি তাহলে মার্জনা করে নেবেন, ভুল পরামর্শ দিচ্ছি, বাবা মাদের বলছি। কোনো দিন বাবার সাথে একটা বিরাট ঝগড়া করবে, করে বলবে আমার কথাই যদি না চলে তাহলে বেঁচে কি লাভ, করে নিজের ঘরে ঢুকে গিয়ে ল্যাচ বন্ধ করে সাইলেন্টলি হাফ অ্যান আওয়ার বসে থাকবে, বেরিয়ে এসে লোকটাকে দেখবে, লোকটার টেনশন, কিছু চাইবে যেটা বাবা দিতে চায় না, হ্যাঁ, সেই রকম জিনিস। হ্যাঁ, এখন যার যেরকম আর্থিক বল সেই রকম,
কেউ একটা এক্সপেন্সিভ ফোন চাইবে কিংবা কেউ একটা কার চাইবে যেটা বাবা দেবে না, তখন বলবে তাহলে আমার বেঁচে কি লাভ? ইউ গো ইন ইয়োর রুম অ্যান্ড ল্যাচ ইট অ্যান্ড কিপ কোয়াইট। হ্যাঁ, ডোন্ট মেক এনি সাউন্ড। দেখবে হাফ অ্যান আওয়ারের পরে বেরোলে লোকটার টেনশন কি যে ওই ভিতরে কি করছে। রোজ যখন খবরের কাগজে দেখি না যে মোবাইল ফোনের জন্য সুইসাইড করেছে, সেটা প্রত্যেকটা বাবার লাগে। ওই লোকটার ওই টেনশনটা হবে যে তাহলে কে দিয়ে দেওয়া যেত, তাহলে মেয়ে কি আচ্ছা বেরিয়েই আয়, তাহলে দিয়ে দিচ্ছি। মানে এটা কিন্তু টেনশনে বলছে, কারণ প্যারেন্টস আর টেন্সড দ্যাট ফোমোটা কত দূর গেছে। অ্যান্ড এটা শুধু ফোমোর জন্য হচ্ছে যে ওর আছে আমার চাই, ওর আছে কিনা তাও জানি না। দ্যাট ব্রিংস মি টু দ্য নেক্সট পয়েন্ট, যে সোশ্যাল মিডিয়াতে যে আইফোনটা মিররে ধরে দেখাচ্ছে লেটেস্ট মডেল, সেটা আইফোনের কভার না আইফোন, সেটাও আমি জানি না। আমি ভাবছি ও কিনেছে, আমার কিনতে হবে। ট্রাভেল ব্লগার্স আজকে এআই এ ব্যাকগ্রাউন্ডটা ওই লোকেশনের বানাচ্ছে, দে আর নট ইভেন ট্রাভেলিং। ও গেছে, ও আমার বন্ধু, আমাকেও যেতে হবে। তো এই যে জিনিসটা ইজ গেটিং, ফার্স্ট অফ অল ইউ আর গেটিং এক্সপ্লয়েটেড বাই মার্কেটিং কোম্পানিজ। বলছো আই ডোন্ট ওয়ান্ট টু work long hours, I don't want to sacrifice my personal life for my job and stuff like that. Anti-hustle. And উল্টো দিকে এক্সপেন্সিভ কোনো জিনিস না থাকলে you are ready to give up your life. তো এই সোশ্যাল মিডিয়া, a virtual world, again আমরা হয়তো মিশতে দিইনি ফ্র্যাঙ্কলি। মানে আর আমার বাবা মারা যত সহজে একটা সবজিওয়ালা রিক্সাওয়ালার ছেলের সাথে আমাদেরকে মিশতে দিয়েছে, কারণ আমাদের মাঠ ছিল, তোমাদের নেই, তোমরা পাওনি সেগুলো, সবই কোচিং সেন্টার্স হয়ে গেছে। আর প্রত্যেকটা কোচিং সেন্টার্স হ্যাভ আ ইনকাম গ্রুপ টার্গেট ডেমোগ্রাফিক অ্যাটাচ টু ইট। তো আমরাই সাইলো করে দিয়েছি তোমাদেরকে। তো তোমরা সোশ্যাল মিডিয়াতে ইউ আর বিল্ডিং কমিউনিটিস, কিন্তু সেই কমিউনিটিটা তো ভার্চুয়াল, তারা নেই। তো মিমসে দেখা যায় না, আই হ্যাভ সাম 1 লাখ ফলোয়ার্স, ফিউনারেলে একজনও আসেনি, এরকম মিম তো বেরোয়। তাহলে why are you so dependent on social media that if I take away someone's phone, that is the biggest punishment that I can give to that person? কেউ তো একজন বলো কিছু। Be open and frank. এটা তো So I'll say again, since I do have a few points. I'm not sure if how much of it pertains to your question, but I do believe that we are a generation where there was with the biggest onset of social media. Like we had Facebook, we had Instagram, we had Snapchat, X, Y, Z, everything was just happening just all of a sudden. And therefore there was a sense of FOMO, of that all my friends are in Instagram, all my friends are in that app, and they're talking to each other even after they've gone home, because now we have a lot of phones and everything, so we could WhatsApp is also a type of social media only. So everything now, there is more connectivity. Our conversations are not just limited to the places where we meet physically. It is more diverse in a way, where we can have conversations with people who we wanted to meet, we weren't able to meet. We can have them through different social medias.
And of course, FOMO has a little part to play in it, where we want to be in an app where my friends are, or I can meet people who are like me. For example, there is a type of music that I like, or a type of band that I like, or a type of play that I like, and no one around me knows about them. And they might have tried because I pushed them to, but they didn't like it. So I can't force them, but I want to talk about that to people. And I have not been able to go to a place where I can find such like-minded people because of maybe it's too far from home, my parents won't allow it, X, Y, Z, there are 1,000 reasons. So where do I get people whom I can talk to about things I like? Because it doesn't necessarily, because of internet, our ideas and things that we're attracted to are also very diverse, because we have connectivity to watch from YouTube something that's happening way further from us. We can watch more things that the other person might not have known the existence of, at least. We might be very much into those things. That brings us, I think, to our next question. আমাদের একটা প্রশ্ন মনে খুব জাগে। শিওর। হ্যাঁ, আপনি যে আরিয়াভ গোস্বামী, আপনি যে বলছেন যে এই সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হচ্ছে, আপনাদের জেনারেশনে কি আপনারা চিঠি লিখতেন না, প্রেমপত্র লিখতেন না, পেন প্যাল হতো না? ওই একটা ফায়ার হাইড্রেন্টে চিঠি চিপকে রাখতেন না? তো ওই সময়ে কি আপনার ফিউনারালে কি গ্যারেন্টি আসতো? সবাই আমির খান হতো না, হ্যাঁ, কিন্তু চিঠি লিখতাম। এখনো FOMO is not about communication. FOMO is always about material. That's why Shruti যেটা বললো, FOMO, she didn't talk about FOMO. She wanted a group of friends. It's not about communication, the medium of communication. আমার মনে আছে এখন যেটা অ্যামা স্ট্রিট রাজা রামমোহন রায় সরণি নাম হয়েছে, সেখানে একটা আর্চিস গ্যালারি ছিল। সেখানে গ্রিটিংস কার্ড পাওয়া যেত। আর এই গ্রিটিংস কার্ড, তার কিন্তু যে মেটেরিয়াল ভ্যালু, তার থেকে তার ভেতরে যে কন্টেন্টটা থাকতো, অনেক সময় সেই কন্টেন্টটা যে কিনতো সে নিজে লিখেও দিত নিজের থেকে, খালি ওপরের মার্কেটিংয়ের জন্য এই কভারিংটা থাকতো। আর আর্চিস যেহেতু একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, সেই জন্য অনেকে আর্চিস কার্ড কিনতো। আর্চিস কার্ড ছাড়াও বাজারে প্রচুর গ্রিটিংস কার্ড পাওয়া যেত। আর এই যে তুমি চিঠির কথা বললে, লাভ লেটার্স সো টু সে, সেগুলো কিন্তু লেখা হতো না তা না। তোমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, অনিমেষ যে প্রশ্নটা আগে করেছিল, আমার মনে হয় শ্রুতির যে অ্যান্সারটা দিয়েছিল, তাতে আমার মনে হয়, ইজ ইট নট আ প্রবলেম অফ প্লেন্টি, যে কমিউনিকেশন মিডিয়ামগুলো, ওয়েদার ইটস আ হোয়াটসঅ্যাপ অর আ স্ন্যাপচ্যাট অর হোয়াট এভার, এই যে মিডিয়ামগুলো, ইজ ইট নট আ প্রবলেম অফ প্লেন্টি? এই যে এত 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 আর এই যে তুমি, আই ওয়ান্টেড টু আস্ক শ্রুতি এ কোয়েশ্চেন, যে তুমি কতটা সময় এইগুলোর পেছনে দাও, এই চ্যাটিং বা এই ধরনের কমিউনিকেশনস, যে তুমি ইউ আর বিল্ডিং কমিউনিটিজ, ইউ আর ট্রাইং টু বি এ পার্ট অফ দ্যাট কমিউনিটি, যেগুলো বলছিলে তুমি এর পেছনে কতটা সময় দাও? 1 নম্বর, আউট অফ সে 10 তুমি কত দাও? 1। 2, যে সময়টা তুমি দাও, তুমি নিজের ভ্যালু বিল্ড আপটা কখন করো? পড়াশোনা করো, বই পড়ো? I have serious doubts. শ্রুতি হয়তো পড়ে, হ্যাঁ, কিন্তু এই জেনারেশন, ইউ উইল এগ্রি, মানে রিডিং has been taken over by videos and reels, short format content. এইখানে প্রবলেমটা চিঠি লেখা কমিউনিকেশন নয়, বন্ধু তো বানাবেই, যত বেশি বন্ধু বানাবে তোমরা তত ভালো, কিন্তু তারা যেন রিয়েল ফ্রেন্ডস হয় ফার্স্ট। সবাই আমরা একটু একটু প্রিটেন্ড তো করি, কিন্তু একদম ফুল প্রিটেন্স এরকম যেন না হয়। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে ও ভার্টিক্যাল ছবি তুলেছে বলে আমিও ভার্টিক্যাল ছবি তুলব, এবং ও ভার্টিক্যাল ছবি তুলেছে বলে আমি একটা ল্যান্ডস্কেপ পেন্টিংকে ভার্টিক্যাল মোডে কেটে তুলব, এইটা, দিস ইজ FOMO.
FOMO is not following others. FOMO is not contacting or staying in touch with others. FOMO is your fear of missing out. It shows insecurity. Fear itself of missing out, এটা lack of self-esteem. এইটা হচ্ছে মেন প্রবলেমটা। আমরা আমাদের মতন থাকতাম, যখন পাড়ায় আড্ডা মারতাম, সব অন্য অন্য ক্যারেক্টার্স ছিল, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা ডাইভার্স ছিলাম। এখন তোমরা এক হতে চাও। একটা আগলি ডল লাইক লাবুবু একজনকে দিয়ে দিয়েছে, সবাই মিলে কিনছে। ওর কেন? আপনি আবার বললেন যে এখন আর আড্ডা মারি না আমরা, কারণ ক্লাস ডিফারেন্স আর ওইসব। কিন্তু আর প্যারেন্টস নট অলসো ডুইং দ্যাট? ডু প্যারেন্টস অলসো নট ইমবাইব ইট ইনটু দ্য চিলড্রেন? প্রথমেই বলেছি আমরাই ফোর্স করেছি, ওর সাথে মিশবি না, ও খারাপ ছেলে, কারণ ও গরিব। আমরা বলেছি ও জামা কাপড় ভালো পরে না, আমরা বলেছি, একদম এক কথায় বলে দিচ্ছি। বাট চিন্তাটা তো ওইখানে নয়, চিন্তাটা তো আমরা খারাপ করে দিয়েছি। কিন্তু তার মানে কি তোমরা সারা জীবন এই খারাপভাবেই চলবে, নাকি কোথাও একটা কোর্স কারেকশন করবে? একদম বলছি না যে তোমরা শুরু করেছো, প্রথমে সরি বলে শুরু করেছি যে এইগুলো সব তোমরা তো যখন জন্মেছিলে তখন তো আর ইউ আর বর্ন আ পিওর সোল, উই কারাপ্টেড ইউ। সেটা একদম এই নিয়ে কোনো কথাই নেই, দের ইজ নো আর্গুমেন্ট। কিন্তু কথাটা হচ্ছে জেনারেশন কিছু বদলাবে, দৃষ্টিভঙ্গি কিছু বদলাবে। ইউ উইল লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি, উইল লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি দ্যান আওয়ার প্যারেন্টস। চেঞ্জ ইজ ইনএভিটেবল, কিন্তু চেঞ্জ ইজ নট অলওয়েজ চেঞ্জ ফর দ্য গুড। ওই চেঞ্জ ফর দ্য ব্যাডটাকে আমাদের ভয় লাগে। ওই চেঞ্জটা আমরা এখনও 16 থেকে 22 এর মধ্যে আছে এই ডেমোগ্রাফি, জেনজি। আমরা মোস্টলি এখনও আমাদের মা বাবার সঙ্গে থাকি বাড়িতে। তো আপনি বলছেন যে আপনারা আমাদেরকে বলেছেন না মিশতে, তো ওইখানে আমাদের ফ্রিডমকে আটকে দিয়েছেন। আর আমরা যদি তারপর গিয়ে রিভোল্ট করে চেঞ্জ করতে চেষ্টা করি ওয়াইল স্টিল লিভিং আন্ডার ইয়োর রুফ, কোনো রিপ্রিকশন হবে না? আমরা ঝাড় খাবো না, মার খাবো না? 6,000 টাকা দিয়ে লাবুবু কেনার জন্য রিভোল্ট না করে যদি ওই ছেলেটার সাথে আমি মিশবো, দো দের ইজ আ ক্লাস ডিফারেন্স, এই রেভলিউশনটা ইজ বেটার। সো মাই নেম ইজ দীপায়ন মিস্ত্রি। আমি জাস্ট কলেজ থেকে পাস আউট করেছি। সো আমি লাবুবুর ব্যাপারে কিছু বলতে চাই। ফার্স্ট অফ অল লাবুবু সবাই কেনে না, ঠিক আছে? ওটা ফার্স্ট অফ অল ওটা মার্কেটিং গেম আছে ওটা। আর আমরা এখানে নর্মাল যারা আছে আমরা কেউ লাবুবু কিনিনি। ফার্স্ট অফ অল ওইটা আমরা দেখে ইন্সপায়ার হচ্ছে, বিকজ ওরা বড় বড় মানে অনেক বড় বড় সেলিব্রিটিরা যারা আছে তারা ফার্স্ট অফ অল কিনছে। আর আমরা ওদের থেকে কিন্তু আমরা ইন্সপায়ার হচ্ছি না, কিন্তু বাট আমাদেরকে পয়েন্ট আউট করা হচ্ছে যে আমরা ইন্সপায়ার হচ্ছে, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ও যেটা বলছিল ফোমনে যেটা বলছিল, ফিয়ার অফ মিসিং আউট, কখনো কখনো হ্যাঁ এটা দরকার যে আমাদের কোনো ভালো জিনিস লাগে। এটা অ্যাজ যদি আমরা যদি কেরিয়ার অবজেক্টিভ যদি হয়ে দেখতে চাই তাহলে দেখুন, আমরা সবাই চাই যে আমরা নিজেরা গ্রো করতে চাই না। তো একটা ভালো যে মানে একটা ভালো জিনিস, একটা ভালো কালচার থেকে ডিপেন্ড করছে তাদের সঙ্গে আমরা যখন বন্ধু করে সে কীরমভাবে তার ফ্যামিলি কীরমভাবে গ্রো করেছে, তারপরে আরও বিভিন্ন রকম বন্ধুবান্ধব, তার মানে ভালো ভালো লেভেলের বন্ধুবান্ধব আমি কথা বলছি। তো আমরা জানতে চাই যে ওরা কীরমভাবে, মেন কথা ওদের ফ্যামিলিতে কীরমভাবে কী হয়েছে। সবসময় এইটা না, আর এইটাও ঠিক যে আমরা লোয়ার ক্লাস পার্সনদের সঙ্গে মিশি, এরকম কোনো কথা নেই। কারণ আমি যেরকম ইভেন্ট ম্যানেজমেন্ট করি, আমি ফ্রিল্যান্সিং করি ইভেন্ট ম্যানেজমেন্ট, আমার এমন ধরনের বন্ধু আছে যে আউট অফ ইন্ডিয়াও থাকে, আর সে অনেক ভালো ভালো কিছু করে। এমন বন্ধু আছে যে মেন কথা খুব ভালো ভালো লোকের মানে ছেলে মেয়ে আছে। আমি তো ইভেন এমন বন্ধুবান্ধবও আছে যে নর্মালি আমি যাদের মানে ছোটোবেলা থেকে আমি পড়াশোনা করে এসেছি তাদের সঙ্গে। কারণ আমি নর্মালি একটা মানে একটা কী বলবো নর্মাল ফ্যামিলি থেকে, খুবই প্রচণ্ড নর্মাল ফ্যামিলি থেকে বিলং করি। তো আমি এটাই বলবো যে তুমি বাড়িতে থাকো না অ্যাপার্টমেন্টে থাকো? বাড়িতে থাকি।
এর জন্যই মেশো। যারা অ্যাপার্টমেন্ট বিল্ডিংসে থাকে, যেটা ক্যালকাটাতে, আমি তো কলকাতাতে বাংলা নিয়েই কথা বলছি, ওকে, তাদেরকে বাবা একবার জিজ্ঞাসা করে নিও বন্ধুদের কতজন মেশে অ্যাক্রস সোশ্যাল স্ট্রাটা, তাহলে বুঝতে পারবে যে তারা ওই সাইলো, জেনারেশনের সাইলো, অ্যাপার্টমেন্টের সাইলো, দুটো সাইলো মিলিয়ে আর তারা বাইরে বেরোয় না। না, বাট ওটা হয়তো হতে চায় না যে ওরা বাইরে বেরোতে চায় না, ওরা হয়তো এখনও সেরকমভাবে এক্সপ্লোর করিনি। একটা আমি যখন ভালো জিনিস কিনবো, আপনি যেরকম আইফোনের কথা বললেন, আমি একটা সাপোজ আমি আইফোনের কথা বলছি, আমি যখন একটা নর্মালি একটা আইফোন আমি নর্মালি এখন একটা ভাটের মোবাইল ইউজ করি, যেটা হলো পোকো M6 Pro, ওকে। সো বাট আমার মনে হচ্ছে যে আমি আইফোনের মতন আমি বাজেট মানে করতে পারছি না। আমি এই ফ্যামিলির থেকে টাকা চাও আমি প্রেফার করি না কখনো, আমার ভালোও লাগে না। আমি সবসময় নিজের টাকা দিয়ে জিনিসপত্র কিনতে প্রেফার করি। বাট আমার সবসময় এটা ইচ্ছা থাকে আমি ভালো ভালো লোকেদের সঙ্গে মিশবো, বাট অবভিয়াসলি আমি নর্মাল লোকেদের সঙ্গে মিশবো, বিকজ আমার সবথেকে যারা মোটামুটি আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড় আছে, অনেক বড় ফ্রেন্ড সার্কেল আছে। আমার নর্মাল ফ্রেন্ডও আছে, আমার খুব টপ লেভেলের ফ্রেন্ডও আছে। কিন্তু ব্যাপারটা হলো এটা, আমি ওদের থেকে আমি জানতে চাই, এরাও আমার ফ্রেন্ড। এইটা না যে আমি ওদের থেকে কিছু আমি চাই, তাই জন্য আমি সবসময় আমি ওদের সঙ্গে বন্ধুত্ব। আমার নিজেকে গ্রো করার ইচ্ছা আছে, আর আমার ইনফ্যাক্ট আমার এটাও স্বপ্ন আছে যে আমাদের ইন্ডিয়ার পভার্টিটা একদমই শেষ হয়ে যায়। আর আমরা সবসময় আপনারা যারা মিলেনিয়ার্স আছেন, আপনারা প্রথম কথা এটাই আমাদেরকে পয়েন্ট আউট করা হচ্ছে যে আমরা জেনজি বলে আছি, আমাদের সোজা কথা আমাদের কিছু রং জিনিসগুলোকে অবজেক্টিফাই করা হচ্ছে, যে আমরা এই জিনিসগুলো ভুল করছি। না সেটা জিনিসটা পুরোপুরি ভুল ধরছো। যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের দেখো, আলটিমেটলি তোমরা থাকবে, আমরা চলে যাব, হ্যাঁ। তাহলে আমাদের একটা কনফিডেন্স নিয়ে যেতে হবে তো, স্যাটিসফাইড অবস্থায়, যে যাই না তুমি বাংলা পড়েছো কিনা, মোর সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদামঙ্গল কাব্যের, হ্যাঁ। তো এই চিন্তাটাই আমাদের থাকে যে আমাদের সন্তানরা যেন ভালো থাকে। তো এইটাতে যখন নেগেটিভগুলো দেখা হয়, পজিটিভগুলো তো পজিটিভ, হ্যাঁ, ওইটাও আরেকটা জিনিস যেটা আমাদের আগের জেনারেশন কোনোদিন করেনি, আমরা বড্ড বেশি করেছি। আমরা কনসোলেশন প্রাইজ বড্ড বেশি দিয়েছি, হ্যাঁ। তার জন্য তোমাদের জেনারেশন হারতে ভুলে গেছে, তোমরা সব কিছুতেই প্রাইজ চাও, হ্যাঁ। এটা আমরা পরের এপিসোডে আসবো, ওয়ার্ক কালচার নিয়ে যখন কথা বলবো, হ্যাঁ। এখন তো ফোমো নিয়ে এই এপিসোডটা হচ্ছে, তো এটা এখন আমি একটু পার্ক করে রাখছি। কিন্তু একদমই তোমাদের দোষ ধরা হচ্ছে না, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডেফিনেটলি আমার এক বন্ধু আছে, হ্যাঁ, ক্লোজেস্ট ফ্রেন্ড, ও প্রত্যেকটা লেভেলে ও ওইখানে পৌঁছেছে, ঠিক আছে, পড়াশোনাতেও সেইটা। আমি তাকে না হিংসা করি, সে কি পেয়েছে, আমার ওইগুলো কোনোদিন ইচ্ছা করে না। আমার ইচ্ছাটা করে যে ও কীরকমভাবে দিনটাকে কম্পার্টমেন্টালাইজ করে অনেক কাজ করতে পারছে, সেই জিনিসটা আমি কেন পারছি না। ওই হিংসাটা করা ভালো, ওই এপ করাটা নিয়ে প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে মেটেরিয়ালিস্টিক জিনিস। এবং যদি না পারি তাহলে আমাকে এই জগৎটা ছেড়ে চলে যেতে হবে, সেটাও কোনো কাজের কারণ নয়। পারিনি, হারতেও তো শিখতে হবে। জীবনে কোনো দিন পারবো না, চেষ্টা করব, চেষ্টা করতে থাকবো, কিন্তু আমি আমার নিশ তৈরি করব। এই যে জিনিসটা কনসার্ন তোমাকে, আমি আমার ছেলেকে যদি পয়সা না দিই তাহলে সে আইফোন কিনবে কোথা থেকে, তাই না? নয় চুরি করবে, হ্যাঁ, নয় নিজে রোজগার করবে, এই দুটো ছাড়া তো হবে না। চুরি করলে বাড়ি থেকে যদি বের করে দিই, তার যদি এই কনফিডেন্স থাকে যে বাবা বের করে দেবে, তাহলে সে রোজগার করবে সৎ পথে, তাই তো? তাহলে করে কিনুক, তা আমার কিছু বলার নেই। কিন্তু এই যে না পেলে আমি আর বেঁচেই থাকবো না, এইটা নিয়ে চিন্তা। তোমাদেরও ফুল লাইফ, আমাদেরও অনেক অবজারভেশন, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংস। তো সেগুলো যত জানতে পারবো তত ভালো হবে। যেটা আজকে অনেক কিছু জানছি, তোমরা অনেক কিছু আমরা
মানে এটা আমাদের জন্য অনেক কিছু শেখার আছে, যেটা যে গ্যাপটা, এই জন্যই সেতু আমরা নাম দিয়েছি, সেই জন্যেই একটা ব্রিজ তৈরি করা, যে এই যে গ্যাপিংটা কোথাও যে আমরাও বুঝতে পারছি না যে তোমরা কি ভাবছো। অনিমেষ যেটা বললো, এই যে এই লাবুবু পুতুলের কথাই হোক, বা পুতুল তো একটা খুব কিউট, সেটা আগলি হবে কেন? ওটা মার্কেটিং স্টান্ট, না ঠিক আছে, আমরা বুঝতে পারবো, ঠিক আছে, যারা সেট করছে ওটা খুব হাই, বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট হয়, যেরকম অ্যাডভার্টাইজমেন্ট দুনিয়াতেও আছে, যে একদম অত্যন্ত নিম্নমানের একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে পারপাসলি, যাতে সেটা লোকে দেখে বলবে কি জঘন্য, কিন্তু দেখছে তো তবু। আর কিছু আছে ভেরি উইটি অ্যাডভার্টাইজমেন্টস, যেগুলো সারা পৃথিবীতে অ্যাওয়ার্ড জেতে, সেগুলো সেই উইট, তার মানে দুটোর কিন্তু একটা মাসকে কেটার করছে, একটা ক্লাসকে কেটার করছে, এরকম হয়। কিন্তু আমার কথাটা হচ্ছে যে তোমাদের জেনারেশনে, মানে জেন জিতে যদি আমি বলি, কিছু কিছু জিনিস দেখো, প্রত্যেকটা জেনারেশনের একটা নিজস্বতা ব্যাপার আছে, একটা প্রত্যেকটা জেনারেশনের নিজস্ব কিছু গুণাবলী আছে। যেমন ধরো আমাদের আগের জেনারেশনের লোকে ধুতি পাঞ্জাবি পরতো, সেটাই ট্রেন্ড ছিল। তার মধ্যে দু একজন প্যান্ট শার্ট পরতে আরম্ভ করলো, তাকে দেখে লোকে এই কি, মানে দেবার এলিয়েন্স, এখন ওটাই হচ্ছে, এটা হচ্ছে। এইবার কথাটা হচ্ছে যে পাঞ্জাবি ধুতি বলো বা প্যান্ট শার্টই বলো, দুটো কিন্তু আগলি ছিল না কোথাও। এগুলো সবগুলোই কিন্তু টু গ্র্যাব অ্যাটেনশন অফ পিপল। হ্যাঁ, তোমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছো, দিস গিভস মি কনফিডেন্স। আমি একটা লিঙ্কডইনে একটা আর্টিকেল লিখেছিলাম, কিছুদিন আগে শাহরুখ খানের ছেলেকে অ্যারেস্ট করেছিল, তো তখন কিছু হিরোইন্সদের ডেকেছিল নার্কোটিক্স থেকে, সবাই জিন্স আর ফুল স্লিভ কুর্তি পরে গিয়েছিল। একদম ছবিগুলো দেখে নিও, মিলিয়ে নিও। হ্যাঁ, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোনে, সারা আলি খান, সবাই এক ড্রেস। হ্যাঁ, নো রেড লিপস্টিক, নো মডার্ন ক্লোথস। আবার বেরিয়ে এসে তারাই বলে এই ড্রেস করি বিকজ ইট গিভস আস কনফিডেন্স। যখন ডেকেছিল তখন তো ম্যাক্সিমাম কনফিডেন্স দরকার ছিল, তখন কেন ওই ড্রেসটা করেনি? আমেরিকান ওয়ে অফ লিভিং, ফোমোতেই আটকে গেলাম। আমেরিকায় আমি দুর্ভাগ্য বলো ভাগ্য বলো, আমি কয়েক বছর থেকেছি। এইগুলো বড্ড বেশি আমেরিকা খাঁচা। পডকাস্ট আমেরিকান কালচারের মধ্যে পড়ে আসছে। না না, কখনো নয়। টেকনোলজি আমেরিকান কালচারের মধ্যে পড়ছে না। পডকাস্ট, আমাদের ইন্টারভিউস নিতাম না, পডকাস্ট ইজ নাথিং বাট আ লং ইন্টারভিউ। তো আমরা নিতাম এইটা আমেরিকার পডকাস্টের থেকে অনেক বেশি আমরা এখানে নিয়েছি, যেগুলো তোমরা দেখোনি, কারণ তোমরা আমেরিকা ছাড়া দেখো না। না, এটাও ভুল স্যার, আমরা দেখি। ব্যাপারটা হলো কিরমভাবে, মেন কথা ওটা হচ্ছে না। আমির খানের 5.5 ঘন্টারটা দেখেছো? ধৈর্যই নেই। আমির খানের 5.5 ঘন্টার যে ইন্টারভিউটা একজন বলছে দেখেছে। হ্যাঁ, তো সেটা নয়, আমি বলছি যে আমেরিকান কালচার, তাদেরকেও রেসপেক্ট করি, তারা তাদের জায়গায় ঠিক আছে। তাদের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের প্রতি যেই আকর্ষণটা, এটা সবসময় আমাদের কালচারে চলে না। আমাদের অন্য জিনিস আছে যেটা এখন আমেরিকা ফলো করছে, আমরা ছেড়ে দিচ্ছি। তুমি ভাবতে পারো যে এখন আমাদেরকে আমেরিকা থেকে শুনতে হচ্ছে যে যোগা ইজ গুড ফর ইয়োর হেলথ। ক্লিভল্যান্ড ক্লিনিক থেকে বলছে, পোস্টার দিচ্ছে যে ঘি, ক্ল্যারিফাইড বাটার নয়, ঘি ইজ গুড ফর ইয়োর হেলথ। তার আগে আমাদের নিউট্রিশনিস্টরা বলছিল ঘি খাবে না, কোলেস্ট্রল হবে, হ্যান হবে, ত্যান হবে। যেই না আমেরিকা বলে দিল, আমরা লাভ মেরে আবার ঘি খেতে শুরু করলাম। দ্য থিং ইজ, ওয়েস্টার্ন কিছু বললে না আমরা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নিই। হ্যাঁ, আমরাই দোষ, আমাদেরই। কারণ তুমি দেখবে যেই মুহূর্তে উই টক অফ ইন্ডিয়ান কালচার, সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কিছু ভুলভাল জিনিসও এসে যাবে, সঙ্গে সঙ্গে উই মেক ফান অফ আওয়ারসেলভস। এই জিনিসটার জন্য আমরা আমেরিকার দিকে ঝুঁকছি বেশি। যাই হোক, তো ফার্স্ট এপিসোড তোমরা হয়তো ঠিক ওয়ার্ম আপ করছো, নেক্সট এপিসোডে যেন একটু বেশি কথা হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস।
আজকে এই পর্যন্তই। পরের এপিসোডে আমরা ওয়ার্ক কালচার নিয়ে কথা বলবো, এটা তো একটু ওয়ার্ম আপ সেশন ছিল, যদিও ফোমো খুব খারাপ দিকে যাচ্ছে, কিন্তু ওয়ার্ক কালচার নিয়ে রীতিমতো চিন্তার বিষয়। নেক্সট এপিসোড। ধন্যবাদ।